আমার প্রিয় ইউটিউবের বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা আমার আজকের ভিডিওটা সম্পূর্ণ অ্যাড সহ প্লিজ একটা লাইক দিয়ে দেখে দিও। তো আমি ঢাকা থেকে আসার পথে যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো নিয়ে আজকের ভিডিওটা আমি তৈরি করলাম। তো তোমাদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, তা না হলে কিন্তু কিছুই দেখতে পারবে না আর এই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে পারবে না। তাই তোমাদের কাছে একান্ত অনুরোধ, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। চলো তাহলে বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে কোনো রান্না বাড়া নেই, শুধু আমি ঢাকায় গেছিলাম মাঝে। তো আমার ছোটো বোনের ছেলেটা মারা গেল অসুস্থ থাকার জন্য, অনেক দিন ধরে অসুস্থ ছিল। তাই প্রায় 2 বছর যাবৎ সে কিডনি সমস্যায় ভুগছিল, যার কারণে আর সে নিতে পারে নাই। তাই সে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। সেখানেই গেছিলাম। তো দিনগুলো কিন্তু একদমই ভালো কাটতেছে না। তারপরেও বন্ধুরা, আসার সময় রাস্তার দৃশ্যগুলো অপরূপ সুন্দর লাগছিল। তাই একটু যেখানে যেখানে ভালো লাগতেছিল সেখান থেকেই একটু ক্যামেরা অন করে ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। বন্ধুরা, আমার বোনের ছেলেটা মারা গেল, সাজিদ শাহরিয়ার। তো মুগদা মেডিকেল থেকে ডাক্তারি পাশ করে বের হয়েছিল, আর ইন্টার্নিও শেষ, আর 2 মাস ছিল। তাহলেই কোথাও না কোথাও সুন্দর একটা চাকরি পেয়ে যেত, ভবিষ্যৎ কিন্তু খুব ভালো হতো। কিন্তু আমার বোনের ছেলের নাম ছিল শখ করে, আমার বোন নাম রাখছিল স্বপ্ন। তো স্বপ্নকে নিয়ে আমার ছোটো বোনের অনেক স্বপ্ন ছিল। আমার বোনের স্বপ্নটাও পূরণ হলো না, আর স্বপ্নটাও পূরণ হলো না, চলে গেল না ফেরার দেশে। তো বন্ধুরা, চমৎকার দৃশ্য দেখে আমি কিছু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। বন্ধুরা, সবাই তো একদিন সবারই চলে যেতে হবে, কেউ আগে আর কেউ পরে। তারপরেও জীবন তার কিন্তু নিজের গতিতে চলবে, কারোর জন্য কিছু থেমে থাকে না। এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। তো আমাদেরও কোনো কিছু থেমে থাকবে না। তারপরেও কাজের মধ্যে মধ্যে মনে পড়বে আমাদের বাবা স্বপ্নর কথা। তো এই যে দেখো, আমি কি অপরূপ দৃশ্য দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যায়। তো আমাদের স্বপ্ন কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতো, সেখান থেকে এরকম ভিডিও শ্যুট করত, বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করত। যাই হোক, কিছুই করার নেই, এটা সম্পূর্ণ আল্লাহর হাত। আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে চলে গেছে। আল্লাহ তাকে শান্তিতে রাখুক, তার রুহের মাগফিরাত কামনা করি। সবাই তোমরা আমাদের স্বপ্নর জন্য দোয়া করবে। আমরা কিন্তু এই যে পদ্মা সেতু পাড়ি দিচ্ছি। তো এই যে সামনে দেখছো, এগুলো কিন্তু পানি, কিন্তু মনে হচ্ছে বালু। মাঝখানে কিন্তু আবার চর জেগে গেছে। অপরূপ দেখতে সুন্দর এই দৃশ্যগুলো। আমি কিন্তু ফটোশ্যুট করতে খুবই পছন্দ করি। তো যেখানে যাই, আগে বেশি করতাম, এখন অনেকটাই কিন্তু কমে গেছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর। এখানে কিন্তু রোদ ঝলমল করছিল, তাই কিন্তু আর আকাশটা
চমৎকার লাগছে দেখতে। আহা, কি চমৎকার আকাশটা দেখতে। আর নিচে দেখো সমুদ্রের পদ্মা সেতু আর পদ্মার পানি। তো দেখতে পাচ্ছ ওই যে দূরে পদ্মা সেতুটা কত দূর থেকে দেখা যায়। আর আমরা কিন্তু এই যে পদ্মা সেতুটা পাড়ি দিচ্ছি। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি কেউ ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে যেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আকাশটা কত সুন্দর অপরূপ সেজেছে দেখো, অপরূপ সুন্দর এক দৃশ্য, চোখ জুড়িয়ে যায় দেখলে। তোমরা যারা আমার কথাগুলো, আমার পাশের সামনের সিটে যে একটা ছেলে ছিল অনেক বয়স কম, সেও কিন্তু এই দৃশ্যগুলো ভিডিও করে নিচ্ছিল। তো এটা দেখে সবাই কিন্তু একটু যারা ফটোশ্যুট করতে পছন্দ করে তারা কিন্তু ফটোশ্যুট ভিডিও না করে পারবে না। বন্ধুরা, আজকের আমার ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তোমাদেরও কিন্তু দেখলে চোখ জুড়িয়ে যাবে। বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকে শুধু রাস্তার এই ট্রাভেল জার্নিটা।
বন্ধুরা, আজকের এই ভিডিওটা আজকের এই ঢাকা থেকে আসার পথের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দিয়েই শেষ করলাম। সবাই সঙ্গে থেকো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি। তা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, কিছুই দেখতে পারবে না। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, না হলে সুন্দর সুন্দর দৃশ্যগুলো মিস করে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। চলে আসব আবারও অন্য একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সবাই সবার পাশে থেকো, যাতে সবাই একসঙ্গে হাতে হাত ধরে একসাথে এগিয়ে যেতে পারি। আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সঙ্গে আছো, যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেও। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আবারও নতুন কোনো ভিডিওর সঙ্গে পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।